এটা জামিয়া না জামিয়া শরীফ, সুবহানাল্লাহ বলেন। এখান থেকে তোমরা বায়াত হবে, সবকিছু বলে গেলেন, পরে পাগড়ি টাগড়ি দিতে বললেন। এ নাদান বলতে চোর। এরে ধরে বল কচি, তুই যা যা বলেছিস একটু প্রমাণ করব। মুফতি সাহেব আসবে না, সঙ্গপঙ্গ আসবে, তুই বসবি কি বল? ওয়ালাবাজারি করে লাভ নেই। মাশাআল্লাহ, একটু তাকবীর দেন। দাদা হুজুরের পাগড়ি আছে, বলতে যে আমি কাল মুফতি সাহেবকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। নারাই তাকবীর। এরা যা ওয়াজ শুনে ওদের মগজটা ধলাই হয়, ওরা কোরআন হাদিস দিয়ে ওই সব চুনোপুটি থমকে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের হায়াত কিসমতকে দারাজ করুন, বলুন আমিন। আল্লাহ আপনাদের রায় রোজগারে বরকত দিন, বলুন আমিন। আল্লাহ এই সংগঠনকে মহব্বত করা, এর বিনিময়ে আল্লাহ ইসলামের কৃষ্টি কালচার এবং সর্বোপরি আল্লাহ একজন আমল ওয়ালা রূপে আমাদের সকলকে কবুল করুন, বলুন আমিন। মন খুলে বলুন আল্লাহুম্মা আমিন। ভাই তো আমি আপনাকে বলছি, তো ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর তারা তাদের চেহারাগুলো হবে ইন্না উজুহাহুম লা নূর। নবী বললেন, ও সাহাবীরা, তাদের আরো কিছু দৃষ্টান্ত দিচ্ছি। কিয়ামতের দিন তাদের চেহারাগুলো হবে নূরে নূরান্বিত। জোরে বলুন। প্রিয় নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যে মানুষগুলো নবীও নন, শহীদানও নয়, অথচ তাদের দেখে কিয়ামতের মহাময়দানে তাদের মান মর্যাদা সম্মান ইজ্জত দেখে নবীরা না 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 শহীদানরা আশ্চর্য হবে। হুজুর হুজুর, তারা কারা? খাব্বিরনা মানহুম, তারা কারা একটু সংবাদ দিন। ওয়া মা আমালুহুম, আল্লাহ তাদের আমালগুলো কি? ইয়া রাসূলুল্লাহ, তাদের আমালগুলো কি আপনি বলুন। ফালাআল্লানা নুহিব্বুহুম, যাতে আমরাও তাদের ভালোবাসতে পারি। নবী আমার বললেন, হুম কওমুন তাহাব্বু ফিল্লাহি আলা গায়রি আরহামিন বাইনাহুম ওয়ালা ইয়াতাআতাউনা বিহা আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার বললেন, সাহাবীরা ওই ওলিদের পরিচয় শুনে নাও। তারা এমন একটা জাতি, এমন একটা গোষ্ঠী, এমন একটা গ্রুপ, এমন একটা জামাত, এমন একটা দল, এমন একটা সম্প্রদায়, তারা একে অপরকে ভালোবাসবে আল্লাহ পাওয়ার জন্য। তাদের ভেতরে থাকবে না রক্ত বংশের কোনো সম্পর্ক, ওয়ালা ইয়াতাআতাউনা বিহা, এবং থাকবে না টাকা পয়সা লেনদেনের কোনো সম্পর্ক। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে আরো বললেন, ও সাহাবীরা, তাদের আরো একটু পরিচয় শুনে নাও। ইন্না উজুহাহুম লা নূরুন আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী আমার বললেন, ওই আল্লাহর ওলিগুলোর চেহারা কিয়ামতের ময়দানে হবে নূরে নূরান্বিত, আলোকিত। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় নবী আমার বললেন, ওয়ালা মানাবির মিন নূরিন আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী আমার বললেন, ও সাহাবীরা, ওই মানুষগুলোর আরো পরিচয় শোনো। কিয়ামতের মহাময়দানে আল্লাহর পক্ষ থেকে নূরের মেম্বার প্রতিষ্ঠা করা হবে, আর ওই মানুষগুলো, আল্লাহর ওই বান্দাগুলো নূরের মেম্বারের উপরে দাঁড়িয়ে থাকবে। জোরে বলুন। ওলিদের পরিচয় নবীর ভাষায়। ওলি কারা? যারা ঈমানদার, যারা মুত্তাকিন, ওরাই ওলি। জোরে বলুন। কোরআনের অন্য আয়াতে আল্লাহ বললেন, ওলি কারা? মুত্তাকিন ছাড়া ওলি হতে পারে না। জোরে বলুন। তুই নামের আগে যত ডিগ্রি লাগাবি লাগানা, আমার কথা বুঝতে পারলি? আর আমরা তো বলিনি এই কচি তুই মুফতি সাহেবের পীর বলে মান, বলিছি একবার। আমাদের ভালো লাগে, আমরা দাদা হুজুর কেবলার আদর্শ, আল্লামা হুজুরের আদর্শ আমরা তাদের চোখে দেখিনি, আদর্শ দেখেছি। কি দেখেছি? পাঁচ হুজুর কেবলার আমরা সকলকে দেখিনি, তাদের আদর্শগুলো পেয়েছি। সেই আদর্শে আমাদের তো আসেম বিল্লাহ ভাই গতকালকে বলেই দিয়েছে যে আমার দাদা পীর কেবলার জামানার বড় মাওলানা ছিলেন আল্লামা হিন্দ, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। তবে মুফতি সাহেব সেই পর্যায়ের না, তার নোকের যুদ্ধও নয়,
পায়ের ধুলোর যোগ্য নয়। কিন্তু হুজুর বলেছে বর্তমান আমাদের সমাজে, আমাদের সময়ে, আমাদের পিরিয়ডে আমার চাচা আব্দুল কাইয়ুম, তাকে আমরা বড় মাওলানা বলে মেনে নিলাম। জোরে বলেন, আরো মন খুলে বলেন। আর ঠিক কথাই বলেছ। তো এখন যদি ফুরফুরা সিলসিলার বিরুদ্ধে আহলে হাদিস, লামাযাবি, বেরেলি, কাদিয়ানি, হাত ঝাড়াওয়ালারা লাগে, কিতাব খুলে বসবে তো। ও যেটা 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 বারবার খালি হুজুরের নামে, যেগুলো যে কথা হুজুরের নামে বারবার গালমন্দ করছে আর কুৎসা করছে, তাই তো বলছি। ওরা ওদের যদি বলে আলে হাদিসরা বলতেছে ফুরফুরা সব বেদাত, তুই বসবি? সূরা ফাতিহা পড়তে গেলে 29 জায়গায় ভুল ধরে দেবো ইনশাআল্লাহ। ও আবার আমাদের চ্যালেঞ্জ দিচ্ছে, পেছনে হলুদ হয়ে যাবে। ছেলে মানুষ আসলে না ভাই, আমাদের লজ্জা লাগে। আমি আপনার সঙ্গে পারবো, তারপরে তো একটু থমনা টমনা চালাবো। আপনি 59 কেজি, আমি তো কমপক্ষে মানে 55-52 কেজি হতে হবে, নাহলে মানায়। সে বগে আর ছাগলে হয়ে যাবে, হাতি আর মশার মতো হবে না। তো মশা হাতির সঙ্গে লাগছে, শুধু ডানা মারবে, শেষ হয়ে যাবে। আর ডানা মারা শুরু হয়ে, ডানা মারা কি বলতে জানেন, ফেসবুক লাইভে এসে বলে আমাদের যেন ধরতেছে, আরে তোর ধরেছো তো সঠিক ধরেছো, তুই ভুল পড়িছিস বলতে। তার এ বলতেছি এদের তাহলে যেখানে খোঁচা মারবে ধরবা, তার মানে এদের আল্লাহর শকর কোরআন হাদিসে ধরতে পারবি না, এটা স্বীকার করেছে আভ্যন্তরীণ ভাবে। ধরবি কিসে? খোঁচা মারলে। ধরে দেখিস সুন্দর খোঁচা। আল্লাহ এই সকল ফিতনাবাজদের হাত থেকে হেফাজত করুন, বলুন আমিন। মিথ্যা অপবাদ এমন একটা ভয়ঙ্কর জিনিস ভাই, যার কারণে পৃথিবীতে ফিতনা হতে পারে, বিপর্যয় হতে পারে। যে বিপর্যয়টা ব্যক্তিগত নয়, তাম পৃথিবীর মানুষকে ভোগ করতে হবে। ঠিক বলছি না? যেখানে আমাদের আল্লাহ শুকর একটা সময় হুজুর কিছু হক কথা বলেছেন, দাদা হুজুরের ওসিয়াত তুলে ধরেছেন, কিংবা স্লিপ অফ টাং কোন ক্ষেত্রে হয়তো বলতে গিয়ে কিছু কম বেশি হয়েছে, তো সেই কারণে একটা মতানৈক্য ছিল। আমাদের ফুরফুরার পীরজাদা ভাইদের সঙ্গে কিছু মতানৈক্য ছিল। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুস জামান পীরজাদা আসিম বিল্লাহ সিদ্দিকী ভাইজান, নারায়ে তাকবীর। ভাই তো কিছু ক্ষেত্রে আমাদের মনোমালিন্য ছিল, থাকতে পারে। স্বামী স্ত্রী মনোমালিন্য, স্বামী আর স্ত্রী তার থেকে আপন কেউ নেই। আরে কলিজার টুকরা মা কলিজা ফেড়ে আমাদের ভূমিষ্ঠ করেছেন, সেই মা কলিজার রক্ত পানি করে দুধ খাইয়েছেন। অনেক সময় মতানৈক্য হয়ে যায়, উচিত নয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আব্বা আমার সঙ্গে যেন কোনোদিন আমাদের মতানৈক্য না হয়, বলুন আমিন। উচিত নয়, কিন্তু এরপরে চলার ক্ষেত্রে হয়, ভাই ভাই হয়, স্বামী স্ত্রী হয়, তো কোনো বিষয় ভুল বোঝাবুঝি হয়েছে। আজকের আল্লাহর শুকর আমাদের মরহুম মাগফুর পীর আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কিবলা তো তার জীবনটা পুরো, এবং আল্লাহর শুকর মুফতি সাহেব যে কবুলিয়াত দরজায় পৌঁছেছে, তার আরো একটা প্রমাণ 12-13 বছরের ভেতরে জামিয়ার এই আবু ইব্রাহিম হুজুর প্রতি বছর ওই টাইমটা বাংলাদেশে থাকতেন। বাংলাদেশে একটা তার প্রভাব বিস্তার ছিল। তো যে বছর আল্লাহ ওনাকে তুলে নেবেন, ঠিক সেই বছর যে কোনো বাহানায় ওনাকে আল্লাহ বাংলাদেশে নিয়ে যাবেন। ইন্ডিয়াতে ছিলেন, ফোন করে বললো আব্দুল হালিম, তুমি আব্দুল হালিম মাওলানা সাহেবকে বললেন, তুমি বলো, ওনার খাদেম, তুমি মুফতি সাহেব বলো এবার জামিয়ার ইসালে সাহেবে আমি যাব। এবং ইসালে সাহেবে এসে বাকায়দা হুজুরকে বসিয়ে রেখে তানার খাদেম সাগরেদ আব্দুল হালিম বলা মানে হুজুর বলা। জোরে বলুন। মুফতি সাহেব হুজুর শুধু বললো এটা জামিয়া না, জামিয়া শরীফ। সুবহানাল্লাহ বলেন। এখান থেকে তোমরা বায়াত হবে, সবকিছু বলে গেলেন। পরে পাগড়ি টাগড়ি দিতে বললেন, এ নাদান বলতে চোর। এরে ধরে বল কচি, তুই যা যা বলেছিস একটু প্রমাণ করব। মুফতি সাহেব আসবে না, সঙ্গপঙ্গ আসবে, তুই বসবি কি বল? ওয়ালাবাজারি করে লাভ নেই। আসলে না ভাই, দোষ এদের থেকে না সাধারণ লোকের। মাশাআল্লাহ, একটু তাকবীর দেন। দাদা হুজুরের পাগড়ি আছে, বলতেছে আমি কাল মুফতি সাহেবকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আরো অনেক ভাইজানরা, কারণ এখন পৃথিবীর অবস্থা খুব ভয়াবহ। মসলা মাসায়ের যার আকীদা যার জায়গায়, কিন্তু ইসলামে সবাই একসঙ্গে হতে হবে। আল্লাহর কোরআনেও এসেছে এটা,
যে তোমরা আতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রশি, আল্লাহর সত্য দ্বীনটাকে তোমরা আল্লাহর দ্বীনটাকে খালিস ভাবে একনিষ্ঠতার সঙ্গে ধরো, লা তাফাররাকু, বিচ্ছিন্ন হয় না। সুবহানাল্লাহ বলুন। আমাদের মসজিদ, মাদ্রাসা, পীর ওলিদের মাজার পর্যন্ত দখল করতে চলেছে। এদের পায়ের তলায় এখনো মাটি নেই। এই 3-4টে কাওড়ার মতো, কাওড়া পাড়ায় যেন ঘেউ 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 করে সেই করছে যে এদের কোনো মতে মিশতে দেবো না। একবার এই ভাইয়ের বারণ করছে, আর একবার ওই সিদ্দিকী সাহেব বারণ করছে, আর একবার ওই দরবারে যাচ্ছে যে এদের সঙ্গে মেশে যাবে না, মিশলে সব ধ্বংস হয়ে যাবে, কেউ কারোর কিচ্ছু হবে না, এই কটাই মরবে। কোন পীরজাদা পীর সাহেবের, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের আলেম কিছু হবে না। ঘেউ ঘেউ করা কটা আমে দুধে মিশবে, আটি এরা গড়াগড়ি খাবে, এই আটিতে চাড়াও হবে না, এই আটিতে চাড়া হবে না। এই জন্য এদের মাথার বেরেনার এই তো সেই তো ভেবেছিল হয়ে গেল। আর এক ভাই বেয়াদবি হবে, আমিও অনেকটা দূর যাব, আমার ভাষাগত ত্রুটির জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। বলা শোনা অপেক্ষা আল্লাহ আমল করার তৌফিক দেন, বলুন আমিন। আপনারা সবাই জানেন, আর এখন আমার মাদ্রাসার প্রচার আমরা তো করতাম, ভাই আমাদের ভাইজানও করছে। হালিমা মাদ্রাসাটা আমি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের নেতা মুফতি সাহেব হুজুর কিবলা নির্বাচিত রাখাল, আমার মাদ্রাসা নয়, আমি ওই মাদ্রাসার নির্বাচিত রাখাল। যে কদিন আল্লাহ খেদমত করাবেন করব, হুজুররা যে কদিন ভালোবাসবেন ডাকবেন, না ভালোবাসলে অবসর করাবেন। কিন্তু ওটা আমার নয় যে আমরা আবার পরে চিটিংবাজি করে কেটিয়ে নিয়ে, এ স্বভাবে আমি বড় হইনি। দোয়া করবেন আল্লাহ যেন কখনো এই দুমুখ নারদ না বানাই, বলুন আমিন। আর মন খুলে বলুন আমিন। সব থেকে ভাই ভাবতে অবাক লাগে, আমি এই মুখে এই লোকটাকে প্রশংসা করলাম, কোনো কারণবশত ও লোকের সঙ্গে আমার মতানৈক্য হতে পারে, কিন্তু পরের দিন লোক গাল দেবো, আপনার মতো সাধারণ লোকে কি মেনে নেবে? আমি ভেবে পাচ্ছি না যে একটা জ্ঞানী মানুষ, শিক্ষিত লোকেরা এরম করে কি করে। সাধারণ লোকে বলো কেউ ভালো মনে নিচ্ছে না, শুধু নিজের গাছ জোড়ায় চেল্লাচ্ছে। আল্লাহ সকলকে হেদায়েত দান করুক, বলুন আমিন। হালিমা মাদ্রাসাটার ইসালে সাহেবে আপনারা যাবেন, 8ই অগ্রহণ হয়ে গেছে এবছর, এবং বাচ্চা ভর্তি করতে চাইলে সেটা মিশনারি ফরম্যাট, মিশনারি সিস্টেমে চলে, সেখানে বাচ্চা ভর্তি করবেন। সংগঠনের প্রত্যেকটা মাদ্রাসার জন্য আপনাদের দোয়া দানের এক অংশ দাবি রেখে বিদায় নিচ্ছি। আলোচনা করবেন আপনাদের কাছে পীরজাদা মাওলানা আসিম বিল্লাহ সিদ্দিকী সাহেব মাদ্দাদিল্লাহুল আলী। সকলে